সম্মানিত ভিউয়ার্স, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা চোখতোলার মাঠ, গাংনী মেহেরপুর। এই মাঠের পূর্ব ইতিহাস হলো এই মাঠে ডাকাতি হতো, চুরি হতো, ছিনতাই হতো, কিন্তু এখন আর সেগুলো নাই। এবং এই মাঠটা পাবলা গাছ দিয়ে ডেকোরেট করা হয়েছে। আমি এই যে দেখতে পাচ্ছি এটা পাবলা গাছ, এই যে পাবলা গাছের ডাল, সমস্ত গাছগুলো কিন্তু কচি, একদম কচি গাছ। অসংখ্য গাছ আছে, প্রায় 1 কিলোমিটার রাস্তা পরিমাণ। যত দূরে যাই না কেন, দুপাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, দুপাশ দিয়ে এরকম বাবলার গাছ লাগানো হয়েছে, ছোট গাছগুলো। কিছুদিন আগে এখানে বিকেলে মেলা বসতো, কন্টিনিউয়াস মেলাটা চলতো, কিন্তু এটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ রাস্তাতে জ্যাম হয়, এজন্য সরকার নিষেধ করে দিয়েছে। আমি কিছুদিন আগে মেহেরপুর গিয়েছিলাম। মেহেরপুর যাওয়ার সময় এগুলো দেখলাম এবং খুব লোভ হলো যে এটা অবশ্যই ক্যামেরাবদ্ধ করা উচিত, এবং আমার শ্রদ্ধেয় যে সকল ভাইয়েরা আছেন, সম্মানিত ব্যক্তিত্ব আছেন, তাদেরকে অবশ্যই দেখানো উচিত যে আমাদের মেহেরপুরের রাস্তাটা কত সুন্দর এবং দুপাশের গাছপালা। এখানে মূলত বাবলা গাছ বেশি আছে, আরও কিছু গাছ আছে আমরা দেখতে পাচ্ছি। সব মিলে একটা নৈসর্গিক পরিবেশ সৃষ্টি করেছে, যা প্রত্যেকেরই মন কাড়বে। আমার খুব ভালো লাগছে, বরাবরই এই কথাটা বলি, আসলে ভালো লাগছে বিদায় না বলবো কি করে। সম্মানিত দর্শক, আমি সবসময় এভাবে চলতে পছন্দ করি, নতুন কিছু ধরে রাখতে পছন্দ করি, কারণ এই ক্ষণস্থায়ী জীবনে যতটুকু পথ হাঁটলাম বা যতটুকু রাস্তা অতিক্রম করলাম, ততটুকুই আমার কাছে মনে হয় যে সার্থকতা। আর সে উদ্দেশ্যেই আমার এই পথ চলা। একদিন সবাইকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, পড়ে থাকবে শুধু এই সকল স্মৃতি। সম্মানিত দর্শক, আসলেই এই পরিবেশটা আমার খুব ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি বাবলা গাছের ওপাশে সূর্যটা মনে হচ্ছে সূর্যটা ওখান থেকে তার রং তুলি দিয়ে গাছের পাতাগুলোতে ডেকোরেট করেছে, মনের মাধুরী মিশিয়ে ডেকোরেট করেছে। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর সাজিয়েছে সূর্যটা তার আশপাশ। সম্মানিত দর্শক, অবশ্যই জানাবেন আমার এই আজকের বেড়ানোটা এবং আজকের দেখানো যে সৌন্দর্যটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।